মিরপুর ১ শাহ আলী মার্কেটের দ্বিতীয় তলায় স্বর্ণের দোকান থেকে মালামাল লুটের ঘটনা ঘটেছে। রাজধানী ঢাকার জনবহুল এলাকা মিরপুর ১ শাহ আলী মার্কেটের দ্বিতীয় তলায় রয়েছে একাধিক জুয়েলারি দোকান। ২৫ তারিখ শনিবার রাত আনুমানিক ৩ ঘটিকার সময় মার্কেটে ৫ জন সিকিউরিটি গার্ডের সহযোগিতায় হোসেন জুয়েলার্স, রাজ্জাক জুয়েলার্স সহ আরো কয়েকটি জুয়েলারি দোকান ভাঙচুর করে মালামাল লুট করে নিয়ে যায় দুর্বৃত্তরা। রোববার ২৬ জুলাই সকালে সবাই খবর পেয়ে মার্কেটে এসে দেখে দোকানের তালা কাটা এবং দুটি দোকানের সমস্ত মালামাল লুট হয়েছে। এ সময় স্থানীয় দোকানদাররা দারুস সালাম থানা পুলিশকে বিষয়টি অবগত করেন। খবর পেয়ে দারুস সালাম থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে দোকানে কাটা তালা এবং তালা কাটার সরঞ্জাম উদ্ধার করে এবং বিষয়টি দারুস সালাম থানা তদন্ত করছে। আরো জানা গেছে, মার্কেটের সিকিউরিটি গার্ড যারা ছিলেন তাদের মধ্যে ৫ জন পলাতক এবং যারা পলাতক তাদের ভোটার আইডি শনাক্ত করা যায়নি। ভুয়া তথ্য দিয়ে ভোটার আইডি কার্ড দিয়ে তারা সিকিউরিটি গার্ডে জয়েন করেছিলেন। জনমনে প্রশ্ন, তাহলে এই লুট হওয়া মালামালের দায়ভার কে নেবে? এবং স্থানীয় সূত্রে জানা গেছে, মার্কেটের অপর একজন সিকিউরিটি গার্ড যাকে মিষ্টি খাইয়েছিলেন, অন্য যে ৫ জন সিকিউরিটি পালিয়েছে, বর্তমানে তিনি অচেতন এবং চিকিৎসাধীন রয়েছেন। বিষয়টি সুস্থ তদন্তের দাবি দোকান মালিকদের। আমারে ফোন দেওয়া হয়েছে, মার্কেট সেক্রেটারি ফোন দিছে যে তোমাদের জুয়েলার্সের দোকান তালা কাটছে, তাড়াতাড়ি আসো। তো আসার পর দেখতেছি যে আমার দোকানে ৪-৫টা তালা কাটছে, আর এই হোসেন জুয়েলার্সের তালা কাটা, আর আল্লাহর জায়গায় তালা কাটা। আমরা তো প্রথম হাত দিই নাই, কিছু দেখি নাই, কিছু করি নাই। আইন শৃঙ্খলা বাহিনী যখন আসছে পুলিশ, তখন তাদের তত্ত্বাবধানে আমরা এগুলা খুলি। খোলার পর দেখলাম যে এই হোসেন জুয়েলার্সের মোটামুটি কিছুই নাই, সবই নিয়ে গেছে। আর আল্লাহর জায়গায় জুয়েলার্সের লকার ছিল, তাদের লকারের মধ্যে যা মাল ছিল ওটা আছে, বাড়ি গেলি নাই। আচ্ছা, এতটুকুই।